বিরাট হয়ে বসে আছি এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা বসে আছি। আজকে আমাদের মাঝখানে অনেক কষ্ট করে সারাদিন আমাদের মাঝখানে সময় দিয়েছেন ভালুকা উপজেলার সর্বোচ্চ আমাদের অভিভাবক উপজেলা নির্বাহী অফিসার, সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, অত্যন্ত প্রজ্ঞাবান এবং কর্তব্যনিষ্ঠ ব্যক্তিত্ব, যিনি ভালুকার উন্নয়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ভালুকা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব হাসান আব্দুল্লাহ মাহমুদ স্যার। তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি ওনার বক্তব্য উপস্থাপনের জন্য। প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের সঞ্চালককে আমাকে কথা বলার সুযোগ প্রদানের জন্য। আজকে আমাদের এই মত বিনিময় সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন এই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক, যিনি আমার বাম পাশে বসা আছেন, মোহাম্মদ গৌতম মিয়া, আমাদের সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় সহ ওনার পরিষদের সকল সদস্যবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমার আগে যারা বক্তব্য রেখেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন সকলেই। এছাড়াও অত্র এলাকার যারা উপস্থিত আছেন, আমার শ্রদ্ধেয় মুরব্বীরা যারা আছেন সকলকে, এবং তরুণ যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা এখান থেকে নিয়েছি। আমি একটু আপনাদের সময় নষ্ট করবো, আপনার দীর্ঘ সময় নিয়ে আমাদের সাথে আছেন, 5টা মিনিট সময় নিব আপনাদের। কিছু কথা আপনাদের সঙ্গে আমি বলতে চাই। একটা ব্যাপার হচ্ছে যে আমাদের আসলে কারো হাতেই আলাদিনের চারাক নেই, কারো হাতেই নেই। আমি যদি বলি চোখ বন্ধ করে যে কালকে আমি এই কাজটা করে দেবো, 1 সপ্তাহের মধ্যে করে দেবো, এটা কিন্তু আসলে বাস্তব সম্মত কোনো কথা হবে, একটা মিথ্যা প্রতিশ্রুতি হবে, একটা মিথ্যা আশ্বাস হবে। আমরা মিথ্যা আশ্বাস, মিথ্যা প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে চাই না। আমি যে কথাটি বলতে চাই, যে কোনো কাজের জন্য একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়, একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হয় প্রথমে। এছাড়া আপনি সেই কাজে কখনোই সফল হতে পারবেন না। আমি ভালুকাতে খুব সামান্য কয়েকটা কাজ করেছি। তার মধ্যে একটা হচ্ছে ভালুকার যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের পরিবেশ উন্নয়ন, আমাদের লিটার বন্ধ করা, আমাদের ফিড স্টল বাজার এবং মাস্টারবাড়ি বাজারে যে জ্যাম হতো সেগুলোকে নিয়ন্ত্রণ করা, বিভিন্ন ফ্যাক্টরির দ্বারা যে দূষণ সেটি বন্ধের জন্য কাজ করা। এরকম যে কোনো কাজই হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে করতে হয়। যেমন ভালুকা বাস স্ট্যান্ডের কথা যদি বলি, ওখানে আমি 20 বার উচ্ছেদ করেছি, একবার না কিন্তু 20 বার, 1, 2, 3, 4 বার করে 20 বার, এবং প্রতিদিন এটাকে আমি মনিটরিং করেছি। এখনো আমার পৌরসভার পৌর পুলিশ আছে, পৌর পুলিশরা সারাদিন এটা মনিটরিং করে। এখনো কিন্তু কাজ শেষ হয় না, এখন আমাদের অনেক কাজ বাকি। আমরা ওইখানে রাস্তার মাঝখানে স্ট্রিট লাইট দিব। তারপর হচ্ছে আপনার আমাদের যে বাস স্ট্যান্ড যেটা আছে এখন জফরগঞ্জের মাথায়, এদিকে সরিয়ে আমরা আমাদের যে যাত্রী ছাউনি আছে সেখানে নিয়ে যাব। সিএনজিগুলোর কোনো জায়গা ছিল না, সেগুলো জায়গা করে দিয়েছি, একপাশে এখন তারা একপাশে গিয়ে রাখতে পারবে, আমাদের জ্যামটা কমে যাবে। এই কাজটা কি একদিনে করা সম্ভব বা 1 মাসে করা সম্ভব হবে? এটা 1 মাসে করা কখনোই সম্ভব না, এটি দীর্ঘমেয়াদে আমাদেরকে করতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে একটা এলাকার প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করে আগে আমাদেরকে একটা তৈরি করতে হবে, একটা কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে, যেটি করার জন্য আমাদের আজকের এই মিটিং। আজকে আমাদের এই মিটিং এর মাধ্যমে আমাদের 9টি ওয়ার্ডে বিদ্যমান যে সকল রাস্তার উন্নয়ন প্রয়োজন সে সকল রাস্তার তালিকা আমরা তৈরি করেছি, যে সকল প্রতিষ্ঠানের উন্নয়ন প্রয়োজন সে সকল প্রতিষ্ঠানের তালিকা আমরা তৈরি করেছি। আপনারা বিশ্বাস করুন বা না করুন, আমি বলবো যে এখানে আমাদের কাজের অর্ধেক হয়ে গেছে। আজকে আমাদের কাজের অর্ধেক আজকে হয়ে গেছে, কারণ আপনাদের মাধ্যমে যে প্রস্তাবগুলো আসছে, এই প্রস্তাবগুলো আসছে শত শত মানুষের সামনে। এখানে কোনো অপ্রয়োজনীয়, কোনো অকার্যকর কোনো প্রস্তাব আসে না। প্রত্যেকটা প্রস্তাব অত্যন্ত কার্যকর এবং গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি এইটুকু, আমি আগামী হচ্ছে যে 1 মাস বা 1.5 মাসের মধ্যে সব শেষ করে ফেলবো, আমি আপনাদেরকে কখনোই বলবো না। তবে আপনাদের যে কাজের পরিধি আমি দেখেছি, যে রাস্তাগুলো আমি দেখেছি, এগুলো আমরা যদি শুরু করি, আমরা হয়তো 50% কাজ আগামী 3 থেকে 4 মাসের মধ্যে করে ফেলতে পারবো। বাকি 50% আমরা আগামী বর্ষার আগে যদি করে ফেলতে পারি, আমার মনে হয় যে 1 বছর পরে আপনাদের কষ্ট বা দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। আপনারা কেউ হতাশ হবেন না, আমি 1 বছর সময় চেয়ে নিচ্ছি বলে কেউ হতাশ হবেন না। আমি যদি বলি আপনাদেরকে যে এটি আগামী কিছুদিনের মধ্যেই সম্ভব, আমাদের
সাবেক চেয়ারম্যান মহোদয় বলেছেন যে উনি চাইলে 15 দিনের সম্ভব, কিন্তু বাস্তবতা আসলে এটা না। বাস্তবতা হচ্ছে সরকার আমাকে যখন বরাদ্দ দিবে, সরকার যখন বাজেট দিবে, সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিব যে এই ইয়েতে আমি এত টাকা বাজেট পেয়েছি, আমার উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে আমি আপনাদের জন্য এত টাকা খরচ করছি, আমার উন্নয়ন সহায়তা তহবিল থেকে এত টাকা খরচ করছি। প্রত্যেকটা তহবিলের যে টাকাটা আসে সেই টাকার পরিমাণটা আপনাদেরকে জানিয়ে দিব। এটাও একটা কাজ, এবং এটা একটা গুরুত্বপূর্ণ কাজ যে আপনার কি পরিমাণ কাজ প্রয়োজন, কি পরিমাণ বরাদ্দ আপনার আছে, এবং আপনার তো চেষ্টা, অবশ্যই চেষ্টা করতে সবসময় করবো সিনিয়র স্টাফদের কাছে। যেমন আমরা চেষ্টা করে কিছু কাজ করেছি, যেটি চেষ্টা না করলে হতো না। আমি কিছু উদাহরণ দিতে পারি। যেমন আমাদের পৌরসভার যে আমাদের উপজেলা পরিষদের পুকুরটা আছে, এই পৌরসভার মানুষের হাঁটা চলার কোনো জায়গা নেই। তাদের জন্য চেষ্টা করে আমরা একটা ওয়াকওয়ে নির্মাণের জন্য বরাদ্দ নিয়ে এসেছি। এগুলো চেষ্টা না করলে হতো না। আমাদের মাস্টার বাড়ির সিটি স্টোর, ভাড়াডুবা, ভালুকা বাস স্ট্যান্ডের 4টা ওভারব্রিজ প্রয়োজন। আমরা চেষ্টা না করলে কখনোই এটা হতো না। আমরা চেষ্টা করে মাস্টার বাড়ি এবং সিটি স্টোরের জন্য 2টা ওভারব্রিজ আপাতত সাইকেল করতে পারছি। তারপরে আরও আনবে ইনশাল্লাহ। আমরা এবার কারণ দুর্যোগ থেকে একটি বিশেষ বরাদ্দ পাবো, এটা আমরা চেষ্টা করে পাচ্ছি। চেষ্টা না করলে এগুলো কখনোই আসে না, গতানুগতিকভাবে যদি চলতে থাকি আসে না। এই যে তালিকাটা করছি আমি, এই তালিকাটা করে আমাদের সিনিয়র স্টাফদের সঙ্গে যদি শেয়ার করি যে স্যার আমার একটাই ইউনিয়নে এরকম 60-70টা রাস্তা, মানে এগুলো সব হচ্ছে কাঁচা রাস্তা, পায়ে হাঁটার রাস্তা, ওনার হয়তো মানে চোখ কপালে উঠবে। উনি হয়তো বলবে যে আমি যেটা জানিও না, আমরা জানলে তো তোমাদেরকে আমরা বিশেষ বরাদ্দ দিয়ে দিতাম। এটি যেন তারা বলতে না পারে, এই জন্য আমরা এই বাস্তবতাটা সমস্ত ইউনিয়ন থেকে যে কি পরিমাণ কাঁচা রাস্তা আমাদের আছে, কি পরিমাণ আমাদের চাহিদা, কি পরিমাণ দরকার, এই প্রয়োজনীয়তাটা তাদেরকে বলতে হবে। বারবার আমরা বলবো, এবং বিশ্বাস করি যে বারবার চাইলে কেউ ফেরা যায় না, সৃষ্টিকর্তা ফেরা যায় না, যেহেতু সৃষ্টিকর্তার গুরুত্ব করতে কমিটির মধ্যেই আছে। ইনশাল্লাহ ওনারাও ফেরা দিবেন না। আমাদের যে কাজটা 5 বছরে হওয়ার কথা, সেই কাজটা আমরা 1 বছরে করবো ইনশাল্লাহ। এইটুকু বলতে পারি যে আমরা চেষ্টা করে 5 বছরের কাজটাকে আমরা 1 বছরের মধ্যে করব। আর আমাদের আগামী 15 দিনের মধ্যে ইনশাল্লাহ যে রাস্তার তালিকাটা আমরা নিয়েছি, তার মধ্যে বেশ কিছু রাস্তার কাজ আগামী 15 দিনের মধ্যে আমরা শুরু করব। এটি আমি আপনাদেরকে বলতে পারি। আমরা তিনটা খাত থেকে আপনাদেরকে বরাদ্দ দিয়ে এই রাস্তাগুলো করবো, এবং প্রত্যেকটা রাস্তার তালিকা এবং বরাদ্দের পরিমাণ আমি আমার যে প্রশাসক মহোদয় আছেন আপনাকে বিভিন্ন অনুরোধ করবো কোন রাস্তায় কত টাকা বরাদ্দ দিলেন, প্রয়োজনে এস্টিমেট সহ, ইঞ্জিনিয়ারের এস্টিমেট সহ আপনি মানুষের জন্য উন্মুক্ত করে দিলেন। এটি যদি আমরা করতে না পারি তাহলে সরকারের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা যাবে না। শুধুমাত্র যদি আমরা সরকারের অর্থের সঠিক ব্যবহার করতে পারি, এটি বদলানোর জন্য 15 বছর 20 বছর সময়ের কোনো প্রয়োজন নাই। এই অবস্থার পরিবর্তনের জন্য আমাদের 2 থেকে 3 বছর সময় যথেষ্ট, একেবারে যথেষ্টের চেয়েও বেশি, যদি সরকারের অর্থটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি। এবং এটি কাজে লাগানোর একটাই উপায়, সেটি হচ্ছে সমস্ত মানুষকে, এই এলাকার সকল নাগরিককে জানতে হবে যে সরকারের বরাদ্দ কত, সেই টাকাটা কোথায় খরচ হলো, কিভাবে খরচ হলো। এটা যদি জানে মানুষ, তাহলে সরকারের কোনো অর্থ অপচয় হওয়ার কোনো সুযোগ থাকবে না। আমি আপনাদের থেকে যে তালিকা নিয়ে গেলাম, ইনশাল্লাহ আমি আপনাদেরকে আশ্বস্ত করি, কিন্তু আমি দিচ্ছি না, সরকার করে দিচ্ছে আপনাদের জন্য। আমি একজন সরকারের ক্ষুদ্র কর্মচারী, বরং আমার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে এখানকার যারা জনপ্রতিনিধি আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবৃন্দ আছেন, তারা আমার চেয়ে আরো গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এই সমাজের উন্নতির জন্য, এই গ্রামের রাস্তাঘাটের উন্নতির জন্য। আমরা শুধু সরকারের কাজগুলোকে গুছিয়ে সুন্দর করে করবো, এটি আমাদের দায়িত্ব, এটি আমাদের মূল দায়িত্ব। পরিশেষে অনেক কথা বলেছি, আপনারা দীর্ঘ সময় আমার জন্য অপেক্ষা ছিলেন, আমাদের সময় দিয়েছেন, সময় দিয়ে আমাকে ঋণী করেছেন আপনারা। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ এই রাজ্য ইউনিয়ন এটি অবহেলিত থাকবে না। উপজেলার অন্যান্য সমস্ত ইউনিয়নের মতো একইভাবে এই ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে। এবং এই যে তালিকাটা বা প্রায়োরিটি লিস্ট আমরা করলাম, এটিকে যদি আমরা দৃশ্যমান করতে পারি, সকল মানুষ যদি জানে, নির্বাচনের পর যিনি জনপ্রতিনিধি হবেন তিনিও তো এটিকে স্কিপ করে যেতে পারবেন না, কারণ এটা তো এলাকার সমস্ত মানুষ মিলে করেছে, ওনারও তো এই তালিকাটা নিয়ে কাজ করতে হবে। সুতরাং এই তালিকাটা আমরা দৃঢ়ীকরণের মাধ্যমে আমি মনে করি যে আমাদের 50% কাজ আমরা করে ফেলেছি। তো সকলকে ধন্যবাদ। আমি প্রত্যেকের প্রতি খুবই ঋণী যে আপনারা আমাকে এত সময় দিয়েছেন। আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থ রাখুন আর সুন্দর রাখুন, সকলে ভালো থাকুন, আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।